যুক্তরাজ্য সরকার ২০২৫ সালে অবৈধ অভিবাসন এবং অননুমোদিত শ্রমিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। হোম অফিস, ইলিগ্যাল ওয়ার্কিং এবং বর্ডার সিকিউরিটি জোরদারে একাধিক বড় ধরনের অভিযান পরিচালনা করেছে। বিশেষ করে লন্ডন, মিডল্যান্ডস এবং কেন্ট এলাকায় পরিচালিত এসব রেইড অভিবাসন নীতিতে নতুন এক মাত্রা যোগ করেছে। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত এক পরিসংখ্যানে হোম অফিস বলছে ১০,০৩১টি অভিযান পরিচালনা করছে এ পর্যন্ত। তাতে ৭,১৩০ জন অবৈধ শ্রমিক গ্রেফতার হয়েছেন। এসব অভিযানে ২,১০৫টি জরিমানা বা সিভিল পেনাল্টি আরোপ করা হয়েছে, যার প্রত্যেকটির জরিমানা সর্বোচ্চ ৬০,০০০ পাউন্ড পর্যন্ত হতে পারে। ব্রিটিশ গণমাধ্যমগুলো দাবি করছে উবার ইটস, ডেলিভারু, জাস্ট ইট সহ অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করা অভিবাসন প্রত্যাশী এবং আশ্রয় প্রার্থীদের লক্ষ্য করে হোম অফিস এই অভিযান পরিচালনা করে। রেড চালানো হয় লন্ডন, কেন্ট এবং ওয়েস্ট মিডল্যান্ডস এলাকায়। রাইডারদের ইলেকট্রিক বাইক, মোবাইল ফোন সহ প্রয়োজনীয় সরঞ্জামও জব্দ করা হয়। তাতে অভিযানে বেশ কয়েকজন ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিক আটক হন। এদিকে লন্ডনের বারবিকান ক্রিস্টাল হোটেলে অবস্থানকারী আশ্রয় প্রার্থীদের মধ্যে যারা অবৈধভাবে ডেলিভারির কাজ করছিলেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। এতে পুলিশ ও ইমিগ্রেশন টিম একাধিক বৈদ্যুতিক স্কুটার এবং ডেলিভারি ব্যাগ বাজেয়াপ্ত করে। হোম অফিসের এই অভিযানকে ভালোভাবে নিচ্ছেন না মানবাধিকার সংগঠনগুলো। তাদের মতে এই ধরনের রেইড প্রায়ই রেশিয়াল প্রোফাইলিং অথবা সামাজিক বৈষম্যের সৃষ্টি করে। আবার অনেকেই বলছেন আইনিভাবে কাজের সুযোগ কম থাকায় এই দীর্ঘ অ্যাসাইলাম প্রক্রিয়ার কারণে মানুষ বাধ্য হয়ে অবৈধভাবে কাজ করছে। তবে সরকার বলছে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল অবৈধ অভিবাসন কমানো, অর্থনীতিতে ন্যায়সঙ্গত প্রতিযোগিতা বজায় রাখা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা। Rules really need to be respected and enforced for the asylum and immigration system to work. That's why since the election we have been increasing returns, so 19,000 people who have no right to be in the UK have now been returned, and also increasing the illegal working raids and going after the employers who are exploiting migrant workers. This is about making sure that there's proper fairness, proper enforcement in the system and proper respect for the rules as well. Follows the Sun's exclusive story last week where we visited migrant hotels up and down the country to discover that people who are waiting for their asylum claims to be processed were working as delivery riders for the likes of Just Eat, Deliveroo and Uber Eats illegally. These are those riders that you see on their bikes or on scooters zooming up and down the country or zooming up and down high streets delivering food. Now today was really more about a show. এজন্যই আরো কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার।